আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। মিষ্টি কুমড়া, পেয়ারা, ডালিম আর কাঁচামরিচ। মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট, অত বড় হয়নি, কিন্তু খেতে অনেক টেস্টি। তারপরে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম তেলগুলো বোতলে ভরতে, তুলে নিতে। এই যে সরিষা ভাঙিয়ে নিয়ে এসেছিলো, তেল হাঁড়িতে রেখে দিয়েছিলাম, নিচে গাদগুলো বসে যাবে সেজন্য। সরিষাগুলো ভাঙানোর পর 3 দিন ধরে হাঁড়িতেই ছিল তেল, সময় ছিল না তুলে নেওয়ার। তারপরও থেতানোর জন্য রেখে দিয়েছিলাম, তলে গাদগুলো পড়ে গেছে, আজকে তুলে নিচ্ছি। আপনাদের ভাই একে একে সব বোতলে তেলগুলো ভরে নেবে। আস্তে আস্তে তেল তুলছে, নিচের যে গাদগুলো আছে সেগুলো যেন না উঠে যায়। ওগুলো কিন্তু খোলের গোড়া, সেগুলো নিচে সব পড়ে গেছে। বোতলে তেলের সরাসরি নিলে হচ্ছে তেলের সব গাদগুলো থাকে, ভালো লাগে না বোতলের নিচে, সেজন্য হাঁড়িতেই রেখে দিয়েছিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। তেলগুলো সব বোতলে একে একে ভরে নিচ্ছে আপনাদের ভাইয়া। তেলগুলো তো সব ভরা হয়ে গেছে, দেখেন বোতলে সবগুলো ভরে নিয়েছি। তারপরে এবার রান্নাঘরে রেখে দেবো জায়গা মতন। আর এগুলো তলে যে সরিষার খোলগুলো আছে সেগুলো একটা টিস্যু দিয়ে চালনির মধ্যে দিয়েছি, তারপরে ঢেলে দিয়েছি। আস্তে আস্তে ওগুলো তেলগুলো নিচেই পড়বে। এই তো রান্নাঘরে রেখে দিলাম। পরের দিন রাত্রেবেলায় তেলগুলো সব নিচে পড়ে গেছে, দেখেন কি সুন্দর পরিষ্কার, তেলের উপরে কাঠগুলো সব ভেসে গেছে। ওগুলো গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে, সরিষার খোল। ওগুলো তেলগুলো কি সুন্দর দেখেন, পরিষ্কারভাবে পড়েছে, টিস্যু দেওয়া হয়েছে যে সেজন্য। বাকি তেলগুলো আমি বোতলে ভরে নিব। এই তো বোতলে ভরে নিচ্ছি।